ইউটিউব চ্যানেল। তোমাদেরকে দেখাবো আজকে একটি চোকার সেট। প্রথমে 4টে আমি কার্ডবোর্ড নিয়ে নিয়েছি। 4টে কার্ডবোর্ডেতে আমি ডার্ক পিঙ্ক কালারের কাপড় অ্যাড করে নিয়েছি। তারপর যে সমস্ত মেটেরিয়ালস লাগছে, হ্যাঙ্গিং বল, জাম্প রিং এবং সিলভারের চাম্পস এবং রিংয়ের একটি বেস, সেগুলি নিয়ে নিয়েছি। তো যে সিলভারের যে চাম্পসগুলো, ওগুলিতে আমি জাম্পিংয়ের সাহায্যে হ্যাঙ্গিং বল অ্যাড করে নিচ্ছি। প্রথমে আমি একটিতে এরকম করে লাগিয়ে দেখাচ্ছি কীরকম করে লাগাতে হয়, বা একটা একটা করে কীরকম করে লাগাই, ভালো করে লাগিয়ে দেখিয়ে নিচ্ছি। এইভাবে আমি আর পরের 3টিও করে নেব রেডি। তো একটা একটা করে ভালো করে অ্যাড করে নেবে, যেমন না ওই যে কি জাম্পিংগুলো খুলে যায় বা খুলে গেলে হাতে লেগে যায়, তো ভালোভাবে সেই মতো দেখে লাগিয়ে নেবে তোমরা। আমিও ভালোভাবে ধীরে সুস্থে লাগিয়ে নিচ্ছি। ওটি রেডি হয়ে যাওয়ার পর আমি ওই 3টি একইভাবে করে নেব। তো আমাদের এই যে কি সিলভারের এটি তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে যাওয়ার পর আমি ওই কার্ডবোর্ডের বেসটিতে লাগিয়ে নিচ্ছি আঠার সাহায্যে। আঠার সাহায্যে লাগানো হয়ে গেলে বেশ কিছুক্ষণ শুকনো করতে দিয়ে দেবো। শুকনো হয়ে গেলে আমি ওই 3টি কার্ডবোর্ডেও একইভাবে এগুলি লাগিয়ে নেব। লাগানো হয়ে গেলে প্রথমে আমি যে দেখি চোকারটা করব, চোকার সেটটা। তো প্রথমে চোকারের ওই বেসটি নিয়ে নিয়েছি, তারপর 2টি টার্সেল আগে থেকে রেডি করে রেখেছিলাম। টার্সেলটাকে জাম্পিংয়ের সাহায্যে অ্যাড করে নিচ্ছি এবং কয়েকটি কটন বল নিয়ে নিয়েছি, 4টে পিঙ্ক কালারের এবং 2টি হোয়াইট কালার। জাম্পিংয়ের সাহায্যে দুদিকেই আমি কার্ডবোর্ডটিতে টার্সেল অ্যাড করে দিচ্ছি। ভালো করে জাম্পিংয়ের সাহায্যে অ্যাড করতে হবে যাতে না খুলে যায়। তো অ্যাড হয়ে যাওয়ার পর টার্সেলটার শেষের দিকে আমি একটু আঠা লাগিয়ে নিয়েছি, আঠা লাগিয়ে পেঁচিয়ে নিয়েছি যাতে কটন বলগুলো ঢুকে যায় বা ঢুকাতে পারা যায় ভালোভাবে। তো দুদিকেই আমি এরকম করে আঠা লাগিয়ে পেঁচিয়ে নিয়েছি একটু। তো এইভাবে আমি কটন বলগুলোকে ঢুকিয়ে নিচ্ছি। কটন বলগুলো একটা পিঙ্ক, একটা হোয়াইট, আবার একটা পিঙ্ক, দুদিকেই এইভাবে লাগিয়ে নেব। দুদিকেই এইভাবে লাগানো হয়ে যাওয়ার পর টার্সেলটি মানে কটন বলের পাশটাতে কোনো কিছু আমি দিইনি, কোনো মেটেরিয়ালস দিইনি, তাই জন্যে আমি বেঁধে নেব। বেঁধে নেওয়ার মতো একটি করে নেবো যাতে না কটন বলগুলো খুলে বেরিয়ে চলে আসে। তো এইভাবে আমি করে নিচ্ছি। করে নেওয়ার পর চোকারটা আমাদের মোটামুটি রেডি হয়ে গেল। চোকারটা রেডি হয়ে গেল এবং এবার ইয়ারিং এবং রিংটা তৈরি করব। ইয়ারিং এবং রিংটাতে বেশ কিছু আঠা দিয়ে শুকনো করতে দিয়েছিলাম। এরপর সেটাকে পেছন দিকে ইয়ারিংয়ের পিন লাগিয়ে দিয়েছি এবং একটি রিংয়ের বেস লাগিয়ে দিয়েছি। তো এবং 2টি ব্যাঙ্গেলস আমি তৈরি করে রেখেছিলাম, ওগুলো তৈরি করে নিয়েছি। পেছনে কাপড় লাগিয়ে অ্যাড করে নিয়েছি। তো আজকের জুয়েলারিটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।